সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব ভেরিয়েবল ভালভ টাইমিং এবং ভলিউমেট্রিক নিয়ে। তো এই ভেরিয়েবল ভালভ টাইমিং নিয়ন্ত্রণ এবং আছে ভেরিয়েবল ভালভ টাইমিং নিয়ন্ত্রণ এবং ভলিউমেট্রিক। তো দেখো এটা আছে এই যে ভেরিয়েবল ভালভ টাইমিংটা যেটা বলা হচ্ছে, তো এটা কিন্তু টয়োটা কর্তৃক নির্মিত একটা প্রযুক্তি। অর্থাৎ সর্বপ্রথম আমাদের এই যে ভেরিয়েবল ভালভ টাইমিং যে প্রযুক্তিটা, এটা বাজারে নিয়ে আসে কে? আমাদের টয়োটা কোম্পানি। অর্থাৎ অটোমোবাইলে সর্বপ্রথম আছে ভেরিয়েবল ভালভ টাইমিং VVTI। তো এটা নিয়ে আসে কে? টয়োটা কোম্পানি। তো এই যে এটার মাধ্যমে এটা কেন নিয়ে আসা হয়? এটা নিয়ে আসার তো একটা উদ্দেশ্য ছিল যে টয়োটা কোম্পানি অটোমোবাইলে সর্বপ্রথম ভেরিয়েবল ভালভ টাইমিং ইউনিট ডায়াগ্রাম যেটা VVTI বলা হয়। তো এই ভেরিয়েবল ভালভ টাইমিংটা টয়োটা কোম্পানি প্রথম বাজারে নিয়ে আসে, কারণ আমাদের ইনটেক এবং এক্সজস্টের যে ভালভ ওভারল্যাপিং আছে, তো এই ভালভ ওভারল্যাপিংটা আছে ভালোভাবে নিয়ন্ত্রণ করার জন্য জ্বালানি খরচটা সর্বনিম্ন পর্যায়ে এনে টর্কটা বৃদ্ধি করে। কারণ আমরা জানি ইঞ্জিনে যত বেশি টর্ক উৎপন্ন হবে তত বেশি পাওয়ারটা উৎপন্ন হবে। কেননা আমরা যে সূত্র দেখছিলাম যে শেয়ার স্ট্রেস ইকুয়াল কি আছে এই যে বিপি, আমাদের ডিরেক্ট পাওয়ার যেটা বিপি দেখছিলাম কি 2πnt ভাগ আছে 45, এই সূত্র আমরা দেখেছিলাম না? তো এখানে দেখো যত বেশি টর্ক উৎপন্ন হবে তত বেশি কিন্তু আমরা আউটপুট পাওয়ারটা এখান থেকে পেয়ে যাবো। তো এই VVTI এর মেন উদ্দেশ্য ছিল যে এখান থেকে যে আছে ফুয়েল কস্টটা সর্বনিম্ন পর্যায়ে এনে আমার টর্কটা বৃদ্ধি করে, টর্ক বৃদ্ধির মাধ্যমে ইঞ্জিনের শক্তিটা বৃদ্ধি হবে। তো এখানে দেখো এই যে VVTI আছে যে ভেরিয়েবল ভালভ টাইমিং, এটা হাইড্রোলিক দ্বি-স্তর বিশিষ্ট দুইভাবে কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ এখানে ফ্লুইড এই যে এটা আছে মানে হাইড্রোলিকের যে দুইটা স্তর আছে, তো একটা স্তরে তোমার যেটা করে যে ভালভের টাইমিংটা নির্ধারণ করে, আরেকটা স্তর আমার যেটা করে যে আছে দুইটা স্তর বলতে এখানে ইনটেক এবং এক্সজস্ট, এই দুইটা সিস্টেমে কিন্তু এই যে আছে ভেরিয়েবল ভালভ টাইমিংটা কাজ করে থাকে। তো এটা সর্বপ্রথম কত সালে আবিষ্কৃত হয় বলো তো? এটা সর্বপ্রথম আমাদের আবিষ্কৃত হয় 1996 সালে। তো 1996 সালে সর্বপ্রথম যে আবিষ্কৃত হয়, এটা মডেল কত ছিল তোমাদের কারো জানা আছে? মডেলটা লিখে দিয়েছি, আছে 1JZGTE আর আরেকটা আছে 2JZGTE। তো এই যে এই মডেলটা সর্বপ্রথম আমার বাজারে ভেরিয়েবল ভালভ টাইমিং সম্মিলিত গাড়িটা আসে। তো এই যে এখানে আমরা যেটা দেখছি যে ভেরিয়েবল ভালভ টাইমিং ডায়াগ্রামের ক্ষেত্রে 50 ডিগ্রিতে ক্র্যাঙ্কশ্যাফট রেখে ক্র্যাঙ্কশ্যাফটকে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফটকে কত ডিগ্রিতে রাখা হয়? এই যে এখানে ক্র্যাঙ্কশ্যাফটকে আমার 50 ডিগ্রিতে স্থাপন করা হয়। তো এই 50 ডিগ্রিতে স্থাপন করার মেন উদ্দেশ্য ক্র্যাঙ্কশ্যাফটটাকে যাতে আমি ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি, এই জন্যই কিন্তু ক্র্যাঙ্কশ্যাফটটাকে 50 ডিগ্রিতে স্থাপন করা হচ্ছে। তো এরপরে তোমার যেটা করা হচ্ছে যে এখানে আমি তোমাদের বললামই তো যে এখানে তোমার এই যে ভালভ ওভারল্যাপিং এর মাধ্যমে তোমার এখানে ভালভ ওভারল্যাপিং সময়ের মধ্যে এক্সজস্ট ভালভ আছে খোলা এবং গ্রহণ ভালভ খোলা এবং এক্সজস্ট ভালভ বন্ধ করা টাইমিং এর ভিতরে ফিক্সড করা থাকে, যার ফলে আমার এখানে শক্তিটা আছে বেশি উৎপন্ন হয়ে থাকে। কারণ তোমার যদি এই যে ওভারল্যাপিংটা, আমার যে ওভারল্যাপিং এর জন্য এক্সট্রা করে কিছু জ্বালানি বের হয়ে যাচ্ছিল, সেই জ্বালানিটা কিন্তু তোমার আর বের হয়ে যাচ্ছে না। এখানে সর্বোচ্চ পরিমাণে জ্বালানিটা তুমি কার্যকারী অবস্থায় পাচ্ছ এবং চার্জটাও তোমার সেভাবে প্রবেশ করছে এবং টর্কটা বেশি হওয়ার জন্য ইঞ্জিনে আছে যথেষ্ট পরিমাণে শক্তি উৎপাদন করতে পারছে। তো এই যে ভেরিয়েবল ভালভ টাইমিং, এটা কিন্তু ভালভমেটিং এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। তো সেই আছে ভেরিয়েবল ভালভ টাইমিংটা যে ভালভমেটিক এর আছে মাধ্যমে নিয়ন্ত্রণ করা, সেই ভালভমেটিক কাকে বলে তাহলে আমরা সেটা এখন দেখবো। তো চলো আমরা একটু সেটা দেখি। তো এই যে আছে আচ্ছা এটা বুঝতেছি না, ভালভমেটিকটা নিচে লিখি ভালভমেটিক। তো এই যে দেখো, তো এই ভালভমেটিকটা কি দেখো,
এই যে বেশিরভাগ পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে আমার যেটা হয়, বেশিরভাগ পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে কম্বাসন চেম্বারে আমার যে এয়ার আছে, আমার যে এয়ার গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণের জন্য, অর্থাৎ আছে আমার, দেখো এখানে যদি লিখি যে বেশিরভাগ পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে, তো বেশিরভাগ পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে আমার যেটা ঘটে, কম্বাসন চেম্বারে আমার অবশ্যই বাতাস প্রয়োজন হয় না, তো সেই বাতাসটাকে তো আমার নিয়ন্ত্রণ করতে হবে। কারণ কম্বাসন চেম্বারে যদি বেশি পরিমাণ বাতাস প্রবেশ করে তাহলে অতিরিক্ত পরিমাণ বাতাসের জন্য জ্বালানি দহনটা বেশি হবে, এটা স্বাভাবিক। বাট যখন কোনো জায়গায় অগ্নিকাণ্ড সংঘটিত হবে, সেখানে যদি অতিরিক্ত পরিমাণ বাতাস হয়, তোমার সেখানে যে আগুনের যে চাপ, সেই চাপের থেকে বেশি চাপের বাতাস যায়, তাহলে কি হবে, সেখানে আগুনটা সম্পূর্ণ নিভে যাবে। তো এই যে অধিক পরিমাণে বাতাস যাতে না যায় বা বাতাসের চাপটা নিয়ন্ত্রণ করার জন্য এখানে থ্রোটল বডি ব্যবহার করা, অর্থাৎ কম্বাসন চেম্বারে আমরা লিখতে পারি এখানে কম্বাসন চেম্বারে বাতাস নিয়ন্ত্রণের জন্য, কম্বাসন চেম্বারের বাতাস নিয়ন্ত্রণের জন্য থ্রোটল বডি ব্যবহার করা হয়, থ্রোটল বডি ব্যবহৃত হয়। তো এই যে থ্রোটল বডি ব্যবহার করা হয়, আর এই সময় কিন্তু ভালভ্যাটিকের মাধ্যমে যে ভলিউম আছে এটাকে নিয়ন্ত্রণ করা হয়। তার মানে এই যে যখন কম্বাসন চেম্বারে বাতাসের পরিমাণ থ্রোটল বডি নির্ণয় করছে, তখন আমার ভালভ্যাটিকের মাধ্যমে যে কি করছে, যে ভলিউমের পরিমাণ নির্ণয় করছে, তাহলে ভালভ্যাটিকটা আমার কাকে বলছে, তো ভালভ্যাটিকটা আমরা এইভাবে লিখবো, আছে যে সিস্টেমে ভালভ লিফটের মাধ্যমে ভালভ খোলা বন্ধ করার উপাদান থাকে, তাকে ভালভ্যাটিক বলে। তার মানে আমরা কি বলতে পারি, যে ভালভ্যাটিকটা হচ্ছে এমন একটা সিস্টেম যার মাধ্যমে ভালভটা সঠিক সময় খোলা এবং বন্ধ করার উপাদান থাকবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ভেরিয়েবল ভালভ টাইমিং এর জন্য। কারণ ভেরিয়েবল ভালভ টাইমিং এর জন্য এটা কেন গুরুত্বপূর্ণ সেটা বলেছে, যে ওই ওভারল্যাপিং সময়ের মধ্যে নির্গমন ভালভ বন্ধ হয়ে যাবে এবং গ্রহণ ভালভটা খুলে যাবে, অর্থাৎ ওভারল্যাপিংটা তোমার বেশি হচ্ছে না, যার ফলে আমার জ্বালানিটা সহজে সুন্দরভাবে ব্যবহার করতে পারছে এবং সর্বোচ্চ ব্যবহারটা আমরা এখানে করতে পারছি এবং সর্বোচ্চ ক্ষমতাটা এখানে অর্জন করতে পারছি। তো এই ছিল ভেরিয়েবল ভালভ টাইমিং এবং ভালভ্যাটিক নিয়ে। তো আশা করছি তোমাদের সাথে এই যে ভেরিয়েবল ভালভ টাইমিং এবং ভালভ্যাটিক নিয়ে যতটুকু আলোচনা করেছে তোমরা সম্পূর্ণ আলোচনাটা বুঝতে পারছো, এবং এই দুইটা তোমাদের সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ধন্যবাদ সকলকে।